বাসসের সূত্রমতে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হবে মর্মে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়। তবে রফতানি প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের নিয়মনীতি মেনেই এ রফতানিতে অংশগ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক অস্থিরতার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। সূত্র কালের কণ্ঠ। পাহাড়ের সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করা হবে। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। সহিংসতা করতে যারা চেষ্টা করবে তাদেরকেও প্রতিহত করা হবে। শনিবার পার্বত্য অঞ্চল পরিদর্শনে এসে তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সূত্র নিউজ 24। নিউ ইয়র্কে ইউনূস মোদির বৈঠক হচ্ছে না, এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, ওনাদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ ইয়র্ক থেকে আগে চলে আসছেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটু পরে যাচ্ছেন। কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। সূত্র প্রথম আলো।